আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রশ্ন সমাধান করব বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF। এখানে পদের নাম হচ্ছে গোডাউন কিপার। পরীক্ষার সময় ছিল 90 মিনিট, পূর্ণ মার্ক ছিল 70। তো বাংলা ছিল 10 মার্কের। কারক নির্ণয় করুন, তারপর সন্ধি বিচ্ছেদ। কারক ছিল পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এটা উত্তর হবে কর্তায় সপ্তমী। তারপর হচ্ছে আমারে তুমি করিবে দান, এ নহে মোর প্রার্থনা, কর্ম দ্বিতীয়। সন্ধি বিচ্ছেদ ছিল 3টি, ষষ্ঠ সর্যোক্ত। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে নিরাকার, নি বিসর্গযোগ আকার। 3 নম্বর হচ্ছে বাগদাদ, বাগদান, বাগযোগ দান। তারপর 3 নম্বর ছিল সমাস নির্ণয় করুন। চতুর্ভুজ, 4 ভুজের সমাহার দীর্ঘ। তারপর হচ্ছে সেতার, সে তার যে যন্ত্রের বহুব্রীহি সমাস। 4 নম্বর ছিল আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি। বাক্যটি চলিত রূপ কি? আমি তাকে বললাম আমি ভালো আছি। তার নিচের বাগধারা শুধু অর্থ লিখতে বলছে। আমরা কাঠে দেখি অপদার্থ, তারপর চন্দ্র অর্থ গলা ধাক্কা দেওয়া। তারপর ইংরেজি ছিল 10 মার্কে। চেঞ্জ দ্য ভয়েস ছিল হি হার্মড হিমসেলফ, হি ওয়াজ হার্মড বাই হিমসেলফ। দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজেস স্মেল সুইট। তো 7 নম্বর ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। ঢাকা একটি জনবহুল শহর। ঢাকা ইজ পপুলার সিটি। অল্পবিদ্যা ভয়ঙ্কর, এ লিটল রানিং ইজ এ ডেঞ্জারাস থিং। তারপর সে রাইট দ্য প্লুরাল নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ড। ওয়াইফ, উইফ। তারপর সে ফুট, ফিট, ডির, ডির, গোস, গেস। তারপর 9 নম্বর ছিল অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আই সাউ ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে অনের পূর্বে এ বসবে। তারপর হচ্ছে 2 নম্বর ছিল করিম প্লেস ড্যাশ গিটার। এখানে দা বসবে। তারপর হচ্ছে 3 নম্বর ছিল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তার 10 নম্বর ছিল চেঞ্জ দ্য ভয়েস সেন্টেন্স। মে বি, মে হি বি হ্যাপি, এটাকে ইন্টারগেটিভ করতে বলছে। মে হি নট বি আনহ্যাপি। তারপর হচ্ছে বি নাম্বার হচ্ছে দীপক প্লে ফুটবল, এটাকে ইন্টারগেটিভ করতে বলছে। তারপর ডাজ নট দীপক প্লে ফুটবল। তার গণিতে ছিল 10 মার্কের। 11 নম্বর ছিল একটা অঙ্ক। ঈদের গরুর হাটে একটি গরু 8% ক্ষতিতে বিক্রয় করা হলে গরুটি আরো 8,000 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তা গরুটির ক্রয় মূল্য কত? আমরা মনে করি যদি 8% ক্ষতিতে, তাহলে 100 থেকে 8 মাইনাস দিব, তাহলে 92। আর যদি আমরা 8% লাভে বিক্রয় করি তাহলে যোগ দিব, তাহলে বিক্রয় মূল্য হবে 108 থেকে 92 টাকা, 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। এভাবে অঙ্কটি খুব সোজা। তারপর হচ্ছে 12 নম্বর ছিল 12 ডজন খাতার দাম যদি আর 1টি হয় তাহলে 8টি খাতার দাম করো। তা 12টি খাতার 12 ডজন, তো 12 ডজন আমরা জানি হলো 144টি। 1 ডজনে যদি 12টি হয় তাহলে 144টি খাতার দাম হচ্ছে 2304 টাকা। তাহলে একটি খাতার দাম, 8টি খাতার দাম এত টাকা। খুব ছোট ছোট অঙ্ক। 13 নম্বর হচ্ছে একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন। একবার ঘুরলে
অতিক্রম করে 360, তাই 90 ডিগ্রি করে 32,400 ডিগ্রি, 60 সেকেন্ডে ঘুরবে এতবার, তাহলে 1 সেকেন্ডে 540 ডিগ্রি। তারপর 14 নম্বর ছিল 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা করে কাজ, একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে? 10 জন পুরুষ 14 দিনে শেষ করে 6 ঘন্টায়, তারপর একজন পুরুষ 14 দিনে শেষ করে এত, তার 12 জন পুরুষ 10 দিনে শেষ করে এত, মোট 7 ঘন্টা। তারপর সাধারণ জ্ঞান ছিল 10। আর নিচের প্রশ্নগুলোর উত্তর লিখবেন। এক কথা উত্তর: বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক আলী রিয়াজ। সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি? 8টি। বাংলাদেশ ক্রিকেট খেলার টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? 2000 সালে। এবং কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা? সিয়েরা লিওন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরে। বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতি রুইয়াই খান। তারপর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? 2006 সালে। বাংলাদেশের সীমান্ত কোন দেশের সাথে রয়েছে? ভারত, মিয়ানমার। তারপর কম্পিউটার ও স্টোর সংক্রান্ত 30 মার্কের ছিল। কম্পিউটার কিবোর্ডে নিম্নের ফাংশন গুলোর শর্টকাট কি লিখুন? তারপর 1 ক খ গ ঘ। উত্তর দেওয়া রয়েছে। তারপর ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারে বর্তমান শীর্ষ দেশের নাম হচ্ছে কি? তারপর কম্পিউটার ব্রেন বলা হয় কাকে? চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? মাইক্রোপ্রসেসর। তারপর স্যাম অল্টম্যান। র্যাম ও রোমের পার্থক্য সমূহ লিখুন। র্যামের পূর্ণ রূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোমের পূর্ণ রূপ হলো রিড অনলি মেমোরি। তারপর র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয়, রোমকে নন ভোলাটাইল মেমোরি বলা হয়। র্যাম হলো প্রাইমারি স্টোর আর রোম হলো সেকেন্ডারি স্টোর। তারপর র্যামের তথ্য ডাটার সমষ্টি। কম্পিউটার প্রসেসর সরাসরি এক্সেল করতে পারে, তবে রোমের তথ্য ডাটার সমষ্টি কম্পিউটার প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে না। র্যামের সংরক্ষণকৃত ডাটা রিড ও রাইট উভয় করা যায়, তবে রোমের সংরক্ষণকৃত ডাটা শুধু রিড করা যায়। র্যাম মেমোরি ব্যবহার হয় টেম্পোরারি স্টোরেজ হিসাবে, কিন্তু রোমের মেমোরি ব্যবহার করা হয় পার্মানেন্ট স্টোরেজ হিসাবে। তো 20 নম্বর রয়েছে কিবোর্ডের নিম্ন শর্ট কমন গুলো। এখানে শর্ট কমন গুলো দেখাচ্ছে, যেমন কন্ট্রোল প্লাস ই হচ্ছে সেন্টার টেক্সট, কন্ট্রোল প্লাস পয়েন্ট অর ডকুমেন্ট, তারপর কন্ট্রোল প্লাস ফাইন্ড, কন্ট্রোল প্লাস সাউন্ড, তারপর কন্ট্রোল প্লাস রিপ্লেস। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কি? মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায় প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বলা হয়। নিচের শব্দগুলোর পূর্ণ স্বরূপ লিখুন। আইসিটি, তারপর ডাব্লিউডাব্লিউএইচসিটি, তারপর 5টা ছিল। তারপর 23 নম্বর ছিল সেইভের জন্য সংক্ষিপ্ত কিওয়ার্ড কোনটি? এটা হচ্ছে কন্ট্রোল প্লাস। একটি কম্পিউটার নেটওয়ার্ক একটি ল্যানের একাধিক ডিভাইসে একটি অন্যের সাথে যুক্ত করে এমন ডিভাইস কোনটি? এটা হচ্ছে রাউটার। মাইক্রো
সফটওয়্যার প্রথম প্রোগ্রাম কোনটি? MS-DOS। তারপর হচ্ছে গোডাউন কিপার মানে কি? তিনটি দায়িত্ব লিখুন। গোডাউন কিপার বলতে বোঝায় এমন একজন ব্যক্তি যিনি গোডাউনে পণ্য মালামাল নিরাপত্তা ও সংরক্ষণ দায়িত্বে থাকেন। তিনটি প্রধান দায়িত্ব: মালামাল গ্রহণ, গুদামে সঠিকভাবে রাখা, মালামাল গুদামে এসে গেলে তা গ্রহণ করে সঠিক স্থানে সংরক্ষণ করা। মালামালের নিরাপত্তা নিশ্চিত করা, গোডাউনের মালামাল চুরি, ক্ষতি বা নষ্ট না হয় সেজন্য সতর্ক থাকা। তারপর হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা করা, রেকর্ড রাখা, তারপর হচ্ছে জিনিসপত্রের হিসাব করা, গুদামের মালামালের হিসাব নিকাশ ঠিকঠাক রাখা, তারপর হচ্ছে মালামালের আগমন বা প্রস্থান সংক্রান্ত নথি তৈরি করা। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।